বন্ধুরা, আর যাই হোক, কখনো ভয় পেও না। ভয় পেয়ে পিছিয়ে এলে তুমি তোমার লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে না। তাই মন থেকে ভয়কে ত্যাগ করতে হবে। ভয়ের কারণে চোখের সামনে অন্যায় দেখার সত্ত্বেও অন্যায়ের প্রতিবাদ করা যায় না। যে ব্যক্তি ভয় পায় সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। যারা অন্যায় কাজ করেছে তারা ভুল কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেক্ষেত্রে ভয় করলে নিজেকে কখনোই ভালো কাজে এগিয়ে নিয়ে যাবে না। তাই যারা অন্যায় করছে তাদেরকে কখনোই ভয় পেলে চলবে না, সেই কাজে বাধা দিতে হবে এবং যারা ভালো কাজ করছে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সত্যের পথে থাকতে হবে। সত্যের পথে থাকলে অবশ্যই নিজের কাছ থেকে ভয় দূর করা যায়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু এই মানুষই জন্ম থেকে সাহসী হয় না। পরিস্থিতি বা চেষ্টা মানুষকে সাহসী করে তোলে। ভয়কে মানুষ অনেক আগে থেকেই অল্প অল্প করে জয় করে আসছে। মানুষ চেষ্টা করলে পারবে না এমন কিছু নেই। আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। এই ভয়কে জয় করতে চাইলে চাই কিছু সময় এবং ধৈর্য। নিজের ভিতরে অল্প অল্প করে আনা সাহস পারে আপনার এই দীর্ঘ পথের সঙ্গী হতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভয়কে জয় করার আরো কিছু কৌশল। সাহসিকতা মানে এই নয় যে আপনি কখনো ভয় পাবেন না। এর মানে আপনি ভয় পাবেন, কিন্তু ভয়ের মুহূর্তে সাহস নিয়ে ভয়ের সম্মুখীন হতে পারবেন। যখন আপনি আবেগকে দূরে রাখতে সক্ষম হবেন, একমাত্র তখনই আপনি ভেতর থেকে সাহস অনুভব করবেন। যখন আপনি ভয় পাবেন, ঠিক সেই মুহূর্তে আপনি উচ্চস্বরে কথা বলুন। এতে আপনার ভয় অনেকাংশে বের হয়ে আসবে। এটি আপনি অন্য কারোর জন্য করছেন না, আপনি আপনার নিজের জন্য করছেন। অনেকে মনে করে থাকেন আপনি কেবল সেই ব্যক্তি যে সবকিছুতেই ভয় পেয়ে থাকেন, আপনাকে দিয়ে কোনো কিছুই আর সম্ভব নয়। এরকমটি মনে হলে আপনাকে মনীষীদের জীবনী বা অনুপ্রাণিত করে যেসব গল্প তা সাহায্য করতে পারে। এই বিখ্যাত মানুষদের জীবনী পড়লে আপনার জীবনকে আর একা মনে হবে না। মনে হবে আপনার মতো আরো অনেক মানুষ ছিল এবং তারা সাহসিকতার কারণে আজকের এই অবস্থানে আসতে পেরেছেন, যা আপনিও একদিন পারবেন। আমাদের মাঝে অনেকেরই কম বেশি এমনটা মনে হয়ে থাকে যে কোনো কারণ ছাড়াই আমরা ভয় পেয়ে থাকি। নতুন কিছু করতে গেলে অজানা ভয় কাজ করে। এমনটি হলে নিজের জন্য একদম আলাদা করে কিছু সময় বের করুন। ভাবুন কেন এমনটা হচ্ছে। এর পেছনে লুকিয়ে থাকা কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। হয়তো কখনো পারিবারিক কারণে এমনটা হয়ে থাকে, সেক্ষেত্রে পরিবারের সাথে বসে কথা বলুন। এছাড়া একটু কাজ থেকে বিরতি নিতে পারেন, প্রিয় মানুষের সাথে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। ভয় কেবল মাত্র আপনার জন্য খারাপ তা কিন্তু নয়। ভয় অনেক ক্ষেত্রে আপনার জন্য ভালো হতে পারে। এর কিছু ভালো গুণ রয়েছে, যেমন ভয়ের কারণে আপনি অনেক কাজ করে থাকেন যা যথাসময়ে করা জরুরি। এছাড়া ধরুন আপনার পরীক্ষা একদম কাছে, যদি আপনার ভেতর ভয় কাজ না করে আপনি পড়তে বসবেন না এবং আপনাকে দিয়ে কোনোভাবেই ভালো ফলাফল সম্ভব নয়। তাই এসব ক্ষেত্রে ভয়কে উপকারী বন্ধু হিসেবে ধরুন এবং ভয়কে কাজে লাগান। একটি সাধারণ মনোভাব আমাদের মাঝে অনেক ক্ষেত্রেই কাজ করে। দুর্বল যারা তারা ভয় বেশি পায়, সুতরাং আপনি ভয় পেলে মনে করা হয় আপনি দুর্বল। কিন্তু দুর্বলতা অনেক ক্ষেত্রে সফলতার চাবিকাঠি। দুর্বল হলেও আপনার মাঝে যদি কাজ করার ইচ্ছা শক্তি থাকে তবে আপনাকে দিয়েই সম্ভব। দুর্বলতাকে গ্রহণ করুন, ভয়কে দূরে রাখুন। আপনি ভয় পাওয়াকে বন্ধ করতে পারবেন না, তবে আপনার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি হয়তো অনেক ছোট বিষয় নিয়ে চিন্তা করে তাকে বড় বানিয়ে অযথা ভয় পাচ্ছেন। এক্ষেত্রে নিজেকে বোঝান এমন কিছু ঘটবে না। সবসময় পরিস্থিতি চিন্তা করুন, তা আপনার ভয়কে দূর করতে অনেকাংশে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। গুড বাই।